আজকে আমাদের টপিকস হচ্ছে নাম্বার সিস্টেমের স্কোয়ার রুট কিভাবে কি করে, হ্যাঁ, বর্গমূল কিভাবে নির্ণয় করা হয়। তো বর্গমূল নির্ণয় করার জন্য আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হলো কোশ্চেনটা আমরা আগে তুলি। এ নাম্বার কোশ্চেনটা হলো -7 + 24i, এই হলো কোশ্চেন। তো এটার বর্গমূল তৈরি করতে বলছে। বর্গমূল বলতে যে এটার রুট ওভার ভ্যালু কত হবে, এই ভ্যালুটাকে যদি আমি রুট করি তাহলে তার রেজাল্টটা কত হবে সেটা আমাদের বের করতে বলছে। তো বর্গমূল করার জন্য আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হলো এটাকে আমরা প্রথমে জেড ধরবো। এটাকে আমরা প্রথমে জেড ধরবো। জেড ইজ ইকুয়াল টু -7 + 24i, ঠিক আছে। এবং এই জেড এর পরম মান বের করবো আমরা। এই জেড এর পরম মান, এটাকে আমি ইংলিশ বলি অ্যাবসলিউট ভ্যালু। অ্যাবসলিউট ভ্যালু সূত্র কি লিখছিলাম আমরা? a স্কয়ার প্লাস b স্কয়ার রুট, ঠিক আছে। মানে এখানে a এর মান কত আর b এর মান কত সেটা আমরা লিখতেছি। আর a কত? a হচ্ছে আমাদের এই যে প্রথম যে অংশটা থাকবে সেটা a এর মান, a এর মান হলো -7। আর b এর মান কত? এই i এর সাথে যে থাকবে সে হলো b এর মান, ঠিক আছে। তাহলে a এর মান পেলাম আর b এর মান পেলাম, দুইটা মান পেলাম। তাহলে এই দুইটা মান আমরা এখানে বসাই। এটা মান যদি এখানে বসাই তাহলে কি দাঁড়াইতেছে? -7 এর স্কয়ার প্লাস 24 এর স্কয়ার। -7 এর স্কয়ার হলে হবে 49, আর 24 এর স্কয়ার করলে কত হয় বলো? তারপরে দুইটাকে যোগ করে রুট করব, কত হয় দেখো তো? 576। এটা যোগ করে 625, রুট করলে 25 থাকে, ঠিক আছে। দুইটা স্টেপে কাজ করতে হবে আমাদের বর্গমূল করার জন্য। প্রথমেই এইটার অ্যাবসলিউট ভ্যালু বের করতে হবে। তাহলে এইটার অ্যাবসলিউট ভ্যালু বের হচ্ছে 25, এতটুকু আগে তুলো। তারপর সেকেন্ড যে কাজটা করতে হবে, সেকেন্ড কাজটা আমরা এখন করব। আমাদের সেকেন্ড কাজ হচ্ছে যেটা চাইছে সেটা বের করব। চাইছে কি? স্কয়ার রুট, অর্থাৎ বর্গমূল। স্কয়ার রুটের ফর্মুলা লিখব। স্কয়ার রুট, স্কয়ার রুটের সূত্র হচ্ছে প্লাস মাইনাস root absolute value of z plus a divided by 2 plus I root over absolute value of z minus a divided by 2। এই সূত্রের সাহায্যে আমরা কি করব? স্কয়ার রুট অর্থাৎ বর্গমূল বের করব। তাহলে আমরা মান বসাই। স্যার এই পাশে লেখাটা ক্লিয়ারলি দেখা যাইতেছে না। দেখা যায় না? স্কয়ার রুট, হ্যাঁ, স্কয়ার রুট এর সূত্র লিখলাম। স্কয়ার রুট, তাহলে আমরা মান বসাই সূত্রের মধ্যে। প্লাস মাইনাস z এর ভ্যালু ডিটারমিনেন্ট কি বলে, অ্যাবসলিউট ভ্যালু অফ z হলো 25, এর ভ্যালু কত? এ এই যে -7 ডিভাইডেড বাই 2 প্লাস I রুট z এর ভ্যালু 25 মাইনাস এর মান হলো -7 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। প্লাস মাইনাস রুট ওভার উপরে কত থাকে? নিচে হলো 2 থাকবে, আর উপরে কত থাকে বলো? কত? যোগ হবে, এখানে থাকতেছে 32 না? 32/2, আর এখানে থাকে 16 মনে হয়। 18।
প্লাস মাইনাস 18 কে 2 দিয়ে ভাগ করলে 9, 9 কে রুট করলে থাকবে 3। ঠিক আছে, মানে প্লাস আই, আর এখানে 32, 32 কে রুট করলে 4, আমরা লিখতে পারি 4i। এটাই আমাদের অ্যান্সার। 3 প্লাস 4i, প্লাস মাইনাস 3 প্লাস 4i। বুঝতে স্যার পারছো? প্লাস মাইনাস যেটা লিখলেন এটা কি সূত্র? হ্যাঁ হ্যাঁ, পুরোটা সূত্র। স্যার একবার প্লাস করতে হবে, এর আরেকবার মাইনাস করতে হবে, এতটুকুই তো চেঞ্জ। হুম, না শেষ আমাদের অঙ্ক, এখানে শেষ। অঙ্কের অ্যান্সার এটা। বইয়ে আরো অন্যভাবে করা আছে, আরো 2টা নিয়মে অঙ্কটা করা যায়, তো ওই 2টা নিয়ম একটু জটিল, এই জন্য আমরা সূত্র ফেলে আমরা কাজ করছি। এইটাই সবচেয়ে ইজি ওয়ে। আরো 2টা আছে, আর 2টা একটু জটিল। জটিল না মানে সহজই, কিন্তু অনেক বড় হয়ে যায় অঙ্ক ওইভাবে এত ভেঙে করে। এইটাই আমাদের কাছে সবচেয়ে সহজ মনে হয়েছে, এই জন্য এই নিয়ম করা না। ধরো বইয়ে দেখবো, বই অনেক বড় বড় 2 পৃষ্ঠা করে হয়েছে প্রায় একটা অঙ্ক ভাঙতে ভাঙতে। এই ওয়েটা একদম ইজি ওয়ে। তাহলে এইটার বর্গমূল বের হলো, মানে এটাকে যদি আমি রুট ওভার করি তাহলে রেজাল্ট আসবে প্লাস মাইনাস 3 প্লাস 4i। এটা ছিল 1 নাম্বার অঙ্ক। এখন আমরা 2-এ যাব। করা হয়েছে? স্যার একটু দাঁড়ান। আজকে অনেকেই মিসিং দেখা যাচ্ছে, বাকি একটু। প্রতিদিন 11টা 15তে ক্লাস দেন, সেজন্য মনে করছে আজকে 11টা 15তে, এই জন্য না, মনে হয় স্যার আসেন। প্রতিদিন না, সপ্তাহে একদিন। 2টা ক্লাসের মধ্যে একটা ক্লাসে 11টা পর্যন্ত। মানে স্যার এই ক্লাসটাই তো 11টা 15তে থাকে না, আপনি তো আজকে 11টা 25 দিয়ে দিচ্ছেন, এই জন্য ওরা মনে না করছে না, 11টা 15তে। শনি, শনি সোম আছে কি বার, আজকে হলো বুধবার। শনি সোম বুধের যেই ক্লাস, যারই যেই ক্লাস করুক 11টায় হয়। আর রবি মঙ্গল বৃহস্পতিতে পড়লে সেটা 11টা পর্যন্ত। শেষ হয়েছে? জি স্যার। এখন আমরা পরেরটায় যাই, 2-এর বি নাম্বারে যাব। তো 2-এর বি নাম্বারে বলছে 6 প্লাস 8 মাইনাস 1। ঠিক আছে, এই হলো অঙ্ক। স্যার বাম পাশে লেখাটা বোঝা যাইতেছে না। কোন লাইনটা? এই যে বাম পাশে, হ্যাঁ এই পাশে একটু বোঝা যাইতেছে না, একটু এটা সামনে থেকে নিন। এটা তার সামনে আনা বলছে না, কারণ ক্যামেরাটা ফিক্স। এখন বুঝছি স্যার, একটু গোলা দেখা যাচ্ছে। এইটা আমি বলি, তোমরা ওই কি করো, কি বলে, লেখো প্লাস মাইনাস। ঠিক আছে, থার্ড ব্র্যাকেট, প্লাস মাইনাস দিয়ে থার্ড ব্র্যাকেট দাও, দেওয়ার পরে রুট ওভার জেড, অ্যাবসলিউট ভ্যালু অফ জেড প্লাস এ ডিভাইডেড বাই 2। এই লেখাটাই আবার ওই পাশে লিখবো, এটা মাইনাস দিয়ে লিখবো। আবার বলি প্লাস মাইনাস থার্ড ব্র্যাকেট, এরপরে রুট ওভার জেড, কি বলে, অ্যাবসলিউট ভ্যালু অফ জেড প্লাস এ ডিভাইডেড বাই 2। ঠিক আছে, আর এখানে প্লাস আই, কি এটা, অ্যাবসলিউট ভ্যালু অফ জেড মাইনাস এ ডিভাইডেড বাই 2, পুরোটার উপরে রুট। এরপরে জেড এর ভ্যালু বসাইছি, এর ভ্যালু বসাইছি, বসানোর পর যোগ বিয়োগ করছি। এই পাশেরটা ক্লিয়ার হলে তো ওই পাশেরটা ক্লিয়ার হওয়ার কথা। দেখি সমস্যা। এখন দেখা যায়? জি স্যার, ঠিক আছে। মানে পরের অঙ্কে যাব। হ্যাঁ, বি নাম্বারে যাব, 2-এর বি।
2 এর বি দেখো, এক নাম্বারটা যারা মিস করছো ওরা বুঝে যাবে 2 এর বি করলে আমাদের এই বর্গমূল তৈরি করতে বলছে। তাহলে এইটার বর্গমূল করলে হলে আমাদের কি করতে হবে, প্রথমে ধরতে হবে এটাকে আমরা z ধরে নিলাম 8 - 1, ঠিক আছে। তো এইটাকে একটু কাজ করতে হবে, আগের অঙ্ক এই কাজটা করা লাগে না, এই অঙ্কে একটু বাড়তি কাজ করা লাগবে, z এর একটু কাজ করতে হবে। কেন? কারণ কোশ্চেনে আই নাই, মানে এই নাম্বারে যে অঙ্কটা করছে সেটা সেখানে সরাসরি আই ছিল, এই অঙ্কের মধ্যে আই নাই, এই -1 এর পরিবর্তে এখানে আই আনতে হবে। 6 + 8 রুট -1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, আই স্কোয়ার লিখতে পারবো। -1 এর পরিবর্তে আমরা আই স্কোয়ার লিখতে পারবো। তাহলে এখানে 6 + i স্কোয়ার রুটে কাটাকাটি থাকবে 8i, ঠিক আছে। এরপরে এখন z এর অ্যাবসলিউট ভ্যালু বের করব। z এর অ্যাবসলিউট ভ্যালু সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার রুট, এটা হলো অ্যাবসলিউট ভ্যালু বের করার ফর্মুলা। তো এখানে আমাদের এর মান কত, এখানে এর মান হচ্ছে এই যে প্রথম অংশটা হলো a 6, আর b এর মান হচ্ছে i এর সাথে যে থাকবে সে হলো b এর মান, ঠিক আছে। তাহলে এর মান আমরা বসাই, এর মান হলো 6 স্কোয়ার, বি এর মান হলো 8 স্কোয়ার। 6 এর স্কোয়ার করলে 36, 8 এর স্কোয়ার করলে 64, যোগ করলে √100, ভাগ রুট করলে 10 আসবে। জেড এর ভ্যালু 10। এরপরে আমাদের কোশ্চেনে যেটা চাইছে সেটা করবো। কোশ্চেনে চাইছি স্কোয়ার রুট, তাহলে স্কোয়ার রুটের ফর্মুলা লিখি আমরা। স্কোয়ার রুটের ফর্মুলা, স্কোয়ার রুটস এর ফর্মুলা হচ্ছে প্লাস মাইনাস absolute value of z plus a divided by 2 plus absolute value of z minus a divided by 2। এই যে ফর্মুলার মধ্যে আমরা এখন মান বসাবো। প্লাস মাইনাস z এর ভ্যালু 10, absolute value of z হলো 10, এর মান হলো 6 ডিভাইডেড বাই 2 প্লাস i 10 মাইনাস 6 ভাগ 2 প্লাস মাইনাস এখানে 16কে 2 দিয়ে ভাগ করলে 8, √8 প্লাস i এখানে 4কে 2 দিয়ে ভাগ করলে থাকে 2, √2 প্লাস মাইনাস আমরা এটা কি করতে পারি, 2√2 লিখতে পারি না, 8কে ভাঙলে আমরা একটু ভেঙেই করি, সমস্যা নেই। 8কে আমরা কি লিখতে পারি, 4 দুগুণে 8 প্লাস i√2 প্লাস মাইনাস এখানে কি লিখতে পারি, 2√2 প্লাস i√2, এখান থেকে আমরা √2 কমন নিতে পারি, √2 কমন নিলে আমাদের থাকতেছে 2 প্লাস i, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। একদম ইজি কিন্তু এটা, আর যে অন্য দুই ওয়ে যেটা ছিল ওটা ওইখানে অনেক কিছু চিন্তা করতে হয়। স্যার √2 কেন কমন নিছে? দুই জায়গায় √2 আছে, দুইটা রাশির মধ্যে √2 আছে, √2 কমন নিছে। স্যার এই প্লাস মাইনাসটা দিয়ে কি বোঝায়? বর্গমূল বললে দুইটা মান কি বোঝায়, একটা নেগেটিভ ভ্যালু একটা পজিটিভ ভ্যালু। বর্গমূল দ্বারা আমরা দুইটা ভ্যালুকে বুঝবো, একটা পজিটিভ একটা নেগেটিভ। কিউব থাকলে তিনটা মান বের হইতো, তিনটা মান, কিউবের অঙ্ক আছে সামনে আমরা দেখবো। বর্গমূল বলতে আমাদের অ্যান্সার দুইটা বের হবে, আর ঘনমূল বললে অ্যান্সার তিনটা বের হবে। প্লাস মাইনাসের এখানে দুইটা রেজাল্ট বুঝিয়ে দিচ্ছে, একবার মাইনাসের একবার প্লাসের।
শেষ হলে বলবো, আমি সি নাম্বারে যাব। এবং জি স্যার শেষ। এখান থেকে একটা অঙ্ক আসে, প্রতি বছরই আসে। এটা ঠিক, এইটা আর ওই যে কি বলে এ প্লাস আই, এই দুইটার থেকে মাঝে মধ্যে দুইটাই আসে, 1 আর 2 এর থেকে, অথবা 2 আসলে 1 আসে, 1 আসলে 2 আসে, মানে একটা না আসলে একটা আসে। ঠিক আছে, এখান থেকে থাকবেই কোশ্চেন 1 আর 2 এর মধ্যে। 1 কত ক্লাসে করছে, আমরা 2 করতেছি। এখন আমরা যাব পরের যেটা, অর্থাৎ সি নাম্বারে। সি নাম্বারে যাব এখন আমরা। 2 এর সিতে কোশ্চেন হলো -8 -6 √/-1। তো এইখানেও কি আমাদের আই নাই, এই অঙ্কে আগে আই আনতে হবে। আই কিভাবে আনবো? -1 এর মান হচ্ছে আই স্কয়ার, √i² লিখবো। -8 -6 আই স্কয়ারের সাথে রুট কাটলে থাকবে শুধু আই। ঠিক আছে, তাহলে এর ভ্যালু কত? এর ভ্যালু হলো -8, আর বি এর ভ্যালু কত? -6। এর ভ্যালু -8 আর বি এর ভ্যালু হলো আই এর সাথে যে মান থাকবে সেটাকে আমরা বি ধরবো। তো বি এর ভ্যালু হলো -6। আমার তো এই লাইনটা মনে হয়, ও আমরা তো এক লাইন কম করে ফেলছি, এইটা প্রশ্নটাকে নিতে হবে। তারপরে 6√i² -8 -6, তাহলে এর মান হলো -8, বির মান -6। এই মানটা আমরা এখানে বসাবো, -8 এর স্কয়ার প্লাস -6 এর স্কয়ার। তাহলে এখানে দাঁড়াচ্ছে 64 আর এখানে 36, তাহলে কত? √100 ভাগ করলে আসবে, রুট করলে আসবে 10। এই রেজাল্টটা আমরা সূত্রের মধ্যে বসাই দিলে সি নাম্বারও কমপ্লিট হয়ে যাবে। তো সূত্রে এখানে চেঞ্জ হবে। হ্যাঁ, এখানে চেঞ্জ হবে কেন? কারণ আমাদের কোশ্চেনে এটা হলো মাইনাস, তো এখানে যদি মাইনাস থাকে কোশ্চেনে, আমাদের সূত্রে এখানে মাইনাস হবে। এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে প্লাস হবে। আগের দুইটা অঙ্কে প্লাস ছিল দেখে প্লাস দিয়ে করছে, আর এই অঙ্কে মাইনাস, এই জন্য আমরা মাইনাস দিয়ে করছি। এখানে আমরা মান বসাই। আমাদের এ অ্যাবসলিউট ভ্যালু অফ জেড ছিল 10, আর এটা ছিল -8, এর মান হলো -8, এর মান -8, আর এখানে 10 -8 -8। ঠিক আছে, তাহলে দেখি এখানে কত দাঁড়ায়। প্লাস মাইনাস এখানে দাঁড়াইতেছে 4, 4 কে সরি 2 কে 2 দ্বারা ভাগ করলে 1, 1 এর রুট করলে 1ই হবে। -i এখানে কত হয়? 18, 18 কে 2 দ্বারা ভাগ করলে 9, 9 কে রুট করলে 3। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, 10 - 8 থাকে 2, 2 কে 2 দ্বারা ভাগ করলে 1, 1 কে রুট করলে 1 হবে। আর ওইখানে 8 থেকে 8 এর সাথে 10 যোগ করে 18, 18 কে 2 দ্বারা ভাগ করলে 9, 9 কে রুট করলে আসবে 3। ঠিক আছে, এই হলো আমাদের সি নাম্বারের অ্যান্সার। হয়েছে?
কমপ্লিট। এরপরে যাব আমরা ডি নাম্বারে। ডি নাম্বার কোশ্চেনটা তুলি। 7 minus 30 root 2 minus 30 minus root 2। ঠিক আছে, তাহলে আমরা এখানে এটা বসাই 30 minus root minus 2। এখানেও কি করতে হবে আমাকে, এই আই আনতে হবে আগে না, এখানে আমাদের আগে আই আনতে হবে। তো আই আনার জন্য আমাকে কি করতে হবে, 7 minus 30 এটাকে আমরা এইভাবে লিখতে পারি, -1 into 2 লিখতে পারি। ঠিক আছে, -1 এর সাথে 2 গুণ করলে কি থাকে আমাদের, ওই -2ই থাকে। তাহলে এখানে কি লেখা যায়, 7 minus 30 I square into 2 root, I square into 2 root। ঠিক আছে, একটা লাইন 7 minus 30 এখানে কি লেখা যায়, root 2i লেখা যায়। এই দেখো আই স্কয়ারের সাথে এই রুট কাটা গেছে, তাহলে শুধু আই থাকতেছে, আর এই রুটটা কিন্তু 2 এর সাথেও আছে। তারপরে কি এখানে কি হবে, 30 root 2 i। এরপরে আমরা অ্যাবসলিউট ভ্যালু বের করব z এর, a স্কয়ার প্লাস b স্কয়ার। আমাদের এইখানে এর ভ্যালু কত, 7, আর b এর ভ্যালু কত, -30 root 2। ভ্যালু বসাই, a স্কয়ার হলো 7 স্কয়ার, আর b এর ভ্যালু হলো -30 root 2 হোল স্কয়ার। তাহলে 7 এর স্কয়ার হলো হবে 49, 30 এর স্কয়ার করলে হবে 900, আর root 2 এর স্কয়ার করলে হবে 2। কত দাঁড়াইতেছে আমাদের এখানে, 1849 রুট 1849। তাহলে আমাদের রেজাল্ট কত দাঁড়ায়, রুট করলে মেবি 41। দেখো তো 41 না 43। 43। তো এখানেও আমরা জাস্ট খালি সবকিছুতে রেডি করাই আছে, এখানে খালি ভ্যালুগুলো বসাই দিব। 43 জায়গা হবে না, এর মান শোনা হয়েছে প্লাস মাইনাস রুট ওভার z এর ভ্যালু 43 প্লাস এর ভ্যালু 7 ডিভাইডেড বাই 2 মাইনাস i 43 মাইনাস 7 ভাগ 2 প্লাস মাইনাস 50 কে 2 দ্বারা ভাগ করলে 25, আর 25 এত শর্টকাট না করে একটু ভেঙে 25 থাকে। আর এখানে কত, 36। 36 কে 2 দিয়ে ভাগ করলে 18, প্লাস মাইনাস 25 এর রুট করলে 5, মাইনাস 18 কে লেখা যায় 3 ইন্টু, ঠিক আছে তো, 18 কে এভাবে লিখি, লসাগু করলে 2 দিয়ে 9, 2 দিয়ে 3 দিয়ে 3, 9
9 into 2, 9 দুগুণে 18, ওই যে রুট করবো তো এই জন্য 18টাকে ভেঙে নিলাম, 18 দ্বারা রুট করলে দশমিক এসে যাবে, এই জন্য আমরা এটাকে রুট করা যাবে এমন ভাবে ভেঙে নিছি। তাহলে 5 মাইনাস 3 রুট 2i হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, 5 মাইনাস 3 রুট 2i। শেষ হইলে বলো। শেষ স্যার। এরপরে যাব ই নাম্বারে। টু প্লাস আই রুট a স্কোয়ার মাইনাস 4, তাহলে 2 প্লাস আই রুট a স্কোয়ার মাইনাস 4, আমরা এটাকে জেড ধরে নেব। তাহলে এখানে তো আমাদের আই আছেই না, আমাদের আই আর নতুন করে আনতে হবে না, কোশ্চেনে আই আছে। তাহলে এখন এইখানে কাজ, এখানে তাহলে আমাদের এর ভ্যালু কত, এর ভ্যালু 2, এর ভ্যালু 2 আর বির ভ্যালু হলো আয়ের সাথে যে থাকবে সে হলো বি এর মান কত, রুট a স্কোয়ার মাইনাস 4। এখানে আমরা মানগুলো বসাই, মানগুলো বসাই। প্রথমে এর মান হলো 2 স্কোয়ার, বির মান হলো রুট a স্কোয়ার মাইনাস 4 হোল স্কোয়ার। বি এর মান এটা লিখলাম আর স্কোয়ারের জন্য স্কোয়ার, রুট এর স্কোয়ার করলে 4 আর এটা স্কোয়ার করলে এটা থাকবে 4 4 চলে গেল, আর এর স্কোয়ার রুট করলে এ থাকে। ঠিক আছে, অ্যাবসলিউট ভ্যালু অফ জেড এর ভ্যালু কত, এ। তাহলে আমরা এখানে মান বসাই, জেড এর ভ্যালু হলো এ, এ প্লাস এর ভ্যালু কত 2, আর এখানে এ মাইনাস 2। দেখো এই অঙ্কে আমাদের আর কোনো কিছুই করা পসিবল না, এই জন্য আরেকটা কাজ করা যায়, সেটা হলো এত শর্টকাটে রাখলে তো হবে না, এখানে আমরা ই করতে পারি, এই রুটটা এইটার সাথেও আছে এটার সাথেও আছে নাকি, আবার এখানেও দেখো এই রুটটা এই 2 এর সাথেও আছে আবার ওইটার সাথে, তাহলে আমরা কি করতে পারি 1 বাই রুট। স্যার উত্তর তো এটাই উপরের লাইনটাই দিচ্ছে স্যার। জি সমস্যা নেই, আরেকটা লাইন করে দেখাবো। হ্যাঁ,
না এখানে করা যায়, এখান থেকে আমরা 1/√2 কমন নিলাম, এখান থেকে 1/√2 কমন নিলে আমাদের থাকতেছে এইটা √a+2 থাকে, আর এখানে থাকে -i√a-2। উভয় পাশ আমরা দুইটা রাশি থেকেই 1/√2 কমন আছে, কারণ এই √2টা এই রুটটা এই দুইয়ের এটার সাথেও আছে, এটার সাথে আছে, উপরে কিছু দুইটার সাথে আছে, এই জন্য আমরা 1/√2 কমন নিই আর ওই পাশে টুটা দেখে। আর এটা দেখো তুমি এইটার সাথে এটা যদি গুণ করো তাহলে কিন্তু আবার এইটাই আসতেছে, আবার এইটার সাথে এটা গুণ করো এইটাই ফিরে আসবে। স্যার যদি 1/√2 কমন না নিতাম, এর হুম। আগের লাইনে অঙ্কটা শেষ করে দিতে পারতাম। আমাদের অঙ্কের নিয়ম হচ্ছে কি যতটুকু পর্যন্ত করা যায় ততটুকু পর্যন্ত করতে হবে, ঠিক আছে? ওই পর্যন্ত রাখলে যে মার্ক দিবে না, নানান দিবে, পুরো মার্ক নাও দিতে পারে, এরপর আর কিছু করা যায় না, এই জন্য এটি শেষ। আচ্ছা স্যার, এখানে হচ্ছে আমরা যে এ ধরি আর বি ধরি, এটাতে বি এর সাথে আই আসছে, আমরা আইটা কেন নিই না? এটা হলো এই ফরম্যাটে আছে আমাদের অঙ্কটা, এই যে a+ib ফর্মে আছে, জটিল সংখ্যা, হলো জটিল সংখ্যার বর্গমূল। আমরা যে অঙ্কগুলো করতে সেগুলো হলো জটিল সংখ্যার বর্গমূল। তো যেগুলো জটিল সংখ্যা আকারে নাই সেগুলো আবার আমরা যে এখানে কাজ করে জটিল সংখ্যা বানাই নি, এইটা জটিল সংখ্যা আকারে আছে, তার মানে এই যে এটা হলো এর মান আর এটা হলো বির মান। আর জটিল সংখ্যা কোনটাকে বলে, যেই সংখ্যার মধ্যে বাস্তব এবং অবাস্তব সংখ্যা দুইটাই থাকে, বাস্তব এবং অবাস্তব, অর্থাৎ এই অংশটুকু হলো বাস্তব, এটাকে আমরা এ আকারে ধরি, আর এইটা হলো কি অবাস্তব সংখ্যা, ঠিক আছে? অবাস্তব সংখ্যা কেন অবাস্তব সংখ্যা, কারণ এই আইটা কিন্তু অবাস্তব সংখ্যা, এই আই যার সাথেই গুণ হোক না কেন তাকে আমরা অবাস্তব সংখ্যা বলবো। এখন এটা এ হইতে পারে, বি হইতে পারে, এক্স ওয়াই জেড হইতে পারে, 10 10 হইতে পারে, ঠিক আছে? এই আই যার সাথে থাকবে সেই পুরোটা রাশি হলো অবাস্তব সংখ্যা। আর অবাস্তব সংখ্যার আইটাকে আলাদা রাখা হয়, বাকি যে অংশটা থাকে সেটাকে বি ধরা হয়। এখন পরের অঙ্ক, এফ নাম্বার অঙ্ক। এফ নাম্বার অঙ্কে বলছে 6 - 8 - √i, এটাকে আগে জটিল সংখ্যায় কনভার্ট করে নিই আমরা। তার আগে আমরা এটাকে জেড ধরি, জেড ইকুয়াল টু এটাকে জটিল সংখ্যায় কনভার্ট করতে হলে কি করতে হবে, এখানে আই আনতে হবে। -1কে আমি লিখতে পারি i², তাহলে 6 - 8 আই থাকে। এখন তো পারবা নিজেরাই, এখানে তাহলে এর মান কত, এর মান হলো 6, বির মান -8। a² কত, 6² প্লাস -8, 6 × 36 প্লাস 8 × 64 কত হয়, √100, এটাকে আমরা লিখতে পারি 10। এটা যেহেতু মাইনাস, এখানে মাইনাস থাকবে, এখানে এর ভ্যালু, জেড এর ভ্যালু হলো 10, এর ভ্যালু 6, 10, 6
এখানে প্লাস মাইনাস এখানে থাকে 16, 16কে 2 দিয়ে ভাগ করলে √8 মাইনাস আই, এখানে 4, 4কে 2 দ্বারা ভাগ করলে 2 থাকে। এখানেও কি আমরা এরকম একটা অঙ্ক আগে করছি, তখন এটা আগে ছিল, এটা পরে ছিল। লিখতে পারি √4 × 2 মাইনাস আই √2 প্লাস মাইনাস এখান থেকে √2 কমন নিই আমরা, √2 কমন নিলে থাকতেছে এখানে, এটা রুট করলে কি থাকে লেখা রাখলাম, আর 2 √2 মাইনাস আই √2 প্লাস মাইনাস √2 কমন নেই, থাকতেছে 2 মাইনাস আই। এটা আমাদের অ্যান্সার। দুইয়ের এফ ছিল এটা, দুইয়ের এফ। আমাদের আর দুইয়ের আর একটা অঙ্ক আছে জি নাম্বার। তো সবগুলো অঙ্কই মানে দুইয়ের যতগুলো অঙ্ক ছিল এখানে সবগুলোই আমাদের একই প্যাটার্নের, তার মানে একটা ভালো মতো বুঝে গেলে তুমি সবগুলো করতে পারতাম। তুমি আর একটা ছোট দেখাই দিই, তাহলে এই 2 নাম্বার পার্টটা শেষ হয়ে যাবে। যারা শেষ করছো ওরা পরেরটা দেখি করতে থাকো। এফ আর জি নাম্বারটা একই অঙ্ক, শুধু অ্যামাউন্টটা চেঞ্জ করা। করে দেখো অ্যান্সারটা মিলে কিনা যাদের হয়েছে। এটা আমরা এখন জি নাম্বারটা করব। জি নাম্বার 2 এর জি 8 + 6 √-1। শেষে মনে হয় একজন আসছে না, ও আগের তো কোনো অঙ্কই পাওয়া নাই। ভিডিও দিয়ে দিব, এটা দেখে নে। আর এটা বুঝলেও আগে যতগুলো করে ফেলছে অলরেডি অনেকটা ক্লিয়ার, ঘুরে যাওয়া ভিডিও দেখে। হ্যাঁ, যে শেষে আসছে তুলি মনে হয় মাত্র আসছে। আমরা কি করব, এটাকে বর্গমূল করব। বর্গমূল করার জন্য আমরা এটাকে আগে জেড ধরবো। 8 + 6 √-1, এটা হলো প্রশ্ন। হ্যাঁ, এতটুকু হলো প্রশ্ন, আমাদের অ্যান্সার এখান থেকে শুরু। অ্যান্সার এখান থেকে শুরু। তাহলে এই পুরোটাকে আমরা জেড ধরে নিলাম। জেড ধরার পর আমাদের কি করতে হবে, এটাকে জটিল সংখ্যায় কনভার্ট করতে হবে। জটিল সংখ্যা মানে এখানে একটা আই আনতে হবে। আই কিভাবে আনবো, -1। -1 এর বলতে আমরা কি বুঝি, আই স্কোয়ার কি বুঝি। তাহলে এখানে যদি আমি রুট করি আই এর সাথে, আই স্কোয়ারকে যদি আমি রুট করি তাহলে কি থাকবে, 6i। এটা হলো একটা জটিল সংখ্যা। এই জটিল সংখ্যার বর্গমূল করবো আমরা। তো জটিল সংখ্যার বর্গমূল করার জন্য প্রথমে আমাকে অ্যাবসলিউট ভ্যালু বের করতে হবে। আর অ্যাবসলিউট ভ্যালুকে আমরা অ্যাবসলিউট সাইন দিয়ে লিখছি, কারণ জেড এর অ্যাবসলিউট ভ্যালু বের করব। সূত্র হচ্ছে a² + b²। তাহলে এই এর মান হচ্ছে, এটা সবসময় প্রথমটা হলে এর মান থাকবে, আর আই এর সাথে যে থাকবে তাকে আমরা বি ধরবো। তাহলে আই এর মান কত, এখানে 8, আর এর মান হলো 8 আর বি এর মান হলো 6। এই মান দুইটা আমরা এখানে বসাবো। 8² প্লাস এখানে বি এর মান হলো কত, 6। 6 এর স্কয়ার, 8 8 64, 6 6 36, এভাবে 100 100 কে রুট করলে 10। এখন আমরা বর্গমূলে যাব, যেটা আমাদের চাইছি সেই সূত্রটা লিখছি। সূত্রটা হচ্ছে প্লাস মাইনাস √অ্যাবসলিউট ভ্যালু অফ জেড প্লাস a ডিভাইডেড বাই 2। আর এইখানে প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে,
কোশ্চেনে যেটা থাকবে সেটা আমাদের এখানে দিতে হবে। তাহলে আগের অঙ্কটায় মাইনাস ছিল দেখে মাইনাস দিছিলাম, আর এই অঙ্কে এটা প্লাস, এই জন্য এখানে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে এ আর জেড এর ভ্যালুটা বসাবো। তাহলে এর ভ্যালু কত, জেড এর ভ্যালু হলো 10 বেড়েছে, 10 বসাইছি, আর এর ভ্যালু কত ছিল 8, 8 বসাবো। ঠিক আছে, তাহলে এটা প্লাসের আর ওটা মাইনাসের, দেখো যোগ বিয়োগ করি। এখানে 18, 18 কে 2 দ্বারা ভাগ করলে 9, তাহলে √9 প্লাস আই, এখানে থাকে হলো 2, 2 কে 2 দ্বারা ভাগ করলে 1, তাহলে √1। আর একটা লাইন করি আমরা, তাহলে এখানে 3 থাকে আর এখানে আই থাকে, এটাই আমাদের অ্যান্সার। এই ওয়েতেই আগে যতগুলো অঙ্ক ছিল সবগুলো করা হয়েছে, 2 এর এ থেকে এফ পর্যন্ত একই রুলসে করা হয়েছে। আমাদের বর্গমূল শেষ। তাহলে 2 নিয়মের অঙ্ক আমরা করে ফেলছি। এক হচ্ছে a প্লাস আই বি ফর্ম, সেটা কত ক্লাসে করছি, আর আজকে করলাম আমরা বর্গমূল। শেষ হলে আমরা ঘনমূলে যাব। এখান থেকে প্রতি বছরে 2টা কোশ্চেন হয়, পার্ট বি তে একটা, পার্ট সি তে একটা। শেষ হলে বলবো, আমি পরের অঙ্কে যাবো, ঘনমূলে যাব। স্যার শেষ। এখানে আমরা ঘনমূল করব। ফাইন্ড আউট কিউব রুটস, ঘনমূল বের করব। প্রথমেই এ নাম্বারে বলছে আই এর ঘনমূল কত। এই আই একটা অবাস্তব সংখ্যা, এই আই এর ঘনমূল কত হবে সেটা বের করতে বলছে। এখন প্রশ্নের পরীক্ষার হলে যদি এইরকম থাকে, তাহলে তোমরা যদি অঙ্ক না করে যাও তাহলে বুঝবা না কি করতে, না মানে একটা শুধু আই, এই আই দিয়ে আবার কেমন অঙ্ক, না এরকম মনে হতে পারে। আমরা 2012 সালে পরীক্ষা দিয়েছিলাম, 2012 আমাদের ফার্স্ট ইয়ারে ছিল এখন এই বিজনেস ম্যাথ, তখন আমাদের এই অঙ্কটা আসছিল। পার্ট সি এর প্রথম অঙ্কই ছিল এই অঙ্কটা 12 সালে। তো এটা কিভাবে করবো, এটা ঘনমূল। ঘনমূল মানে কি, আমাকে এটা আমরা ধরে নেই x ইজ ইকুয়াল টু, ঘনমূলের জন্য এটা হবে। ঠিক আছে, আমরা ঘনমূলকে x ধরে নিলাম। তাহলে এই আই এর ঘনমূল মানে কি, এখানে এটাকে ঘন বোঝায় না, নাকি ঘনমূল। আর যদি এখানে শুধু রুট থাকতো তাহলে এটাকে বর্গমূল বলতাম। তাহলে আমরা কি করবো এখন, এই √3টা উঠানোর জন্য, এই √3 কেন আছে, এই যে ঘনমূল বলছিল এই জন্য। হ্যাঁ, এখন এটাকে উঠাবো, উঠানোর জন্য কি করতে হবে, আমাকে উভয় পাশে ঘন করব, কিউব করব, উভয় পাশে কিউব করব। এই পাশেও কিউব করলাম আর এই পাশেও কিউব করলাম, তাহলে থাকে এখানে x3, আর এখানে কিউব আর ওই ঘনের সাথে কাটাকাটি যায়, তাহলে থাকবে শুধু আই। ঠিক আছে, √3 মানে কি 1/3, পাওয়ার 1/3 সাথে এই যে
এই 3 এর সাথে পাওয়ার 1/3 গুণ করলে কাটাকাটি করলে কি 1 থাকবে, অর্থাৎ শুধু i থাকবে। বুঝতে পারছি? এখন এই আইটাকে আমি এই পাশে আনি, এই পাশে আনলে 0। এখন এটাকে কিন্তু চেঞ্জ না করলে আমরা কোনো কাজ করতে পারবো না। চেঞ্জ বলতে আমি এই পাশে কি কিউব আছে, এই পাশে আমাকে যেভাবে হোক কিউব আনতে হবে। এখন কিউব আনতে হলে কি করতে হবে আমাকে? কিউব আনার জন্য এটা কি মাইনাস আকারে আছে না এই সংখ্যাটা, মাইনাস আই কে আমি এইভাবে লিখতে পারি, দেখো 1 ইন্টু আই, ঠিক আছে? আগে আমরা প্লাস দিই, এভাবে না লিখে আই স্কোয়ার মাইনাস 1 ইন্টু আই প্লাস, দেখো তো আমরা কি করলাম, এইখান থেকে -1 কমন নিলাম, -1 কমন নিলে থাকতেছে কি -1 ইন্টু আই। আমরা যদি এই দুটো গুণ করি, গুণ করলে কি দাঁড়াইতেছে, -i কিন্তু দাঁড়াইতেছে, ঠিক আছে? তার আগে কেন প্লাস দিলাম, কারণ এই রাশির সাথে এই রাশির সম্পর্ক কি মাইনাসে, এই রাশির সাথে এই রাশি আর এই রাশি দুইজনের মাঝখানে কে থাকবে, মাইনাস থাকবে। এখন তুমি যদি এইরকম ভাবে রাখো, জিনিসটা এরকম রাখো, সাপোজ এইরকম রাখলা, তাহলে কি করতেছে, এরকম রাখলে কিন্তু এরকম হইতেছে, এখানে আই গুণ দিলে প্লাস আই কিউব হয়ে যায়, আই হয়ে যেতেছে। তাহলে কি আমাদের আগের রাশি, আগের নিয়ম অনুযায়ী আগের যে ভ্যালুটা ছিল ওটার সাথে কিন্তু মিললো না। আবার তুমি যদি এরকম রাখো এক্স কিউব -1 ইন্টু আই, ঠিক আছে? এইভাবে রাখলেও কিন্তু আমাদের কাজ হবে, কারণ আমাদের এইখানে কি লাগবে, এইভাবে যদি রাখি তাহলে কিন্তু হবে না। কারণ কি, আমার তো এই রাশির সাথে এই রাশির গুণের সম্পর্ক না, আমার এই রাশির সাথে এই রাশির বিয়োগের সম্পর্ক, ঠিক আছে? এইখানে মাইনাস থাকার কারণেই কিন্তু আমরা এখানে প্লাসটা আনছি। তাহলে এইখানে কি দাঁড়াইতেছে 0। তাহলে আমি এটাকে কি লিখতে পারি, -1 এর পরিবর্তে আমি লিখতে পারি আই স্কোয়ার প্লাস আই স্কোয়ার ইন্টু আই ইজ ইকুয়াল টু 0। তারপরে আমরা কি লিখতে পারি, এখানে 3টা আই হয়ে গেছে, মানে আই কিউব ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা কি করতে পারবো, এটাকে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা ফেলবো, এ কিউব প্লাস বি কিউব। স্যার লাস্টের লাইনের আগের লাইনটা বুঝি নাই। এটা -1 এর মান হলো আই স্কোয়ার, আর এই আই এর জন্য আই লিখছি, তাহলে এখানে কয়টা আই স্কোয়ার আর একটা আই, তাহলে কয়টা হলো 3টা আই, স্যার আই কিউব, ঠিক আছে? আই কিউব। এখন আমরা এটাকে সূত্রে দিব, সূত্রটা হচ্ছে a প্লাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। সূত্র নিলাম কার, এ কিউব প্লাস বি কিউবের। তাহলে আমরা লিখতে পারি ইদার হয় এক্স প্লাস আই ইজ ইকুয়াল টু 0, এক্স এর মান আমরা লিখতে পারি -i। এই একটা অ্যান্সার, আমার আরো 2টা অ্যান্সার বের হবে, কারণ ঘনমূল মানে হচ্ছে 3টা অ্যান্সার বের হবে। और আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস xy প্লাস i স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এটাকে সমাধান করি, x স্কয়ার প্লাস xi, এটাকে কি লিখতে পারি, i স্কয়ার মানে -1 লিখতে পারো ইজ ইকুয়াল টু 0। এরপরে এটা মিডল টার্ম করা যায় না, হ্যাঁ? কোনো সমীকরণ যখন মিডল টার্ম করা না যায় তখন আমরা দ্বিঘাত সমীকরণের সাহায্য নেব। দ্বিঘাত সমীকরণের সূত্র আমরা লিখতেছি। দ্বিঘাত সমীকরণের সূত্র হচ্ছে x মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এটা হলো দ্বিঘাত সমীকরণের ফর্মুলা, ঠিক আছে? এটার একটা আলাদা চ্যাপ্টারই আছে, সেখানে আমরা শিখবো এটা এই সূত্রটা কিভাবে হয়েছে, ওইখানে ওইটা শিখবো, এইটার সমাধান আছে। অর্থাৎ আমাদের এইখানে এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, যখন মিডল টার্ম যাবে না তখন কি করতে হবে, দ্বিঘাত সমীকরণের সাহায্য নিতে হবে। তো এইখানে আমরা মান বসাবো। এখানে বি কে আমরা এই চ্যাপ্টারের শুরু থেকেই বলতেছি যে আয়ের সাথে যে থাকবে সে কার মান, বি এর মান, ঠিক আছে?
সরি এখানে কনসেপ্টটা ভুল হয়েছে একটু। এখানে এই যে দেখো আমরা যে সূত্র ফেলছি এইটাকে এ ধরছি আর এটাকে কি ধরছি, বি ধরছি। তাহলে এখানে এ কত, এ হচ্ছে আমাদের এই এক্স স্কোয়ারের সহগ কত। সমীকরণের ক্ষেত্রে এ হচ্ছে কি এক্স স্কোয়ারের সহগ কত, এক্স স্কোয়ারের সহগ কি 1 না, আর এক্স এর সহগ হলো বি। মনে রাখবা যে সমীকরণের ক্ষেত্রে যখন আমরা এই যে এখানে এ বি সি এর মান বসাবো তখন কি করব, এক্স স্কোয়ারের সহগ হবে এর মান, এক্স এর সহগ হবে বি এর মান, আর সর্বশেষ যে থাকবে সে হলো সি এর মান। বোঝার সুবিধাতে আমি এখানে হেয়ার দিয়ে লিখে দিই কার মান কত, হেয়ার এ কত, এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ার সহগ 1, এরপরে আমাদের বি, বি হলো এক্স এর সহগ, আর সি হচ্ছে সর্বশেষ যে থাকবে অর্থাৎ -1। ঠিক আছে, এই মানগুলো আমরা এখানে সূত্রের মধ্যে ভালো ফেলবো। তাহলে মাইনাস বি এর মান হলো আই প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি স্কোয়ার কোনটা, এই যে আই, আই এর স্কোয়ার, আই এর স্কোয়ার -4, এর মান কত, এর মান 1, আর সি এর মান কত -1, নিচে কি 2, এর মান কত 2, এর মান হচ্ছে 1, যোগ বিয়োগ করি মাইনাস আই প্লাস মাইনাস আই স্কোয়ারের পরিবর্তে আমরা -1 লিখতে পারবো, মাইনাসে মাইনাসে +4, নিচে হবে 2। ঠিক আছে, বাকিটা কাজ করবো, নিচে জায়গা নেই দেখতে পারবো না, পরে থেকে ওই পর্যন্ত আমি শেষ করি। উপরে হবে -i প্লাস √3/2। আমি এই পাশে লিখি, হ্যাঁ ওই ওটা শেষের অংশটুকু, -i প্লাস √3/2। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াইতেছে কি, অ্যান্সার দাঁড়াইতেছে এক্স এর ভ্যালু হচ্ছে -i, একটা হলো -i প্লাস রুট, প্লাস মাইনাস আছে, হ্যাঁ প্লাস মাইনাসটা দিতে ভুলে গেছি, +3/2 আর আরেকটা হচ্ছে -i -√3/2। এই হলো টোটাল 3টা অ্যান্সার বের হয়েছে। ঠিক আছে, কোশ্চেনে অ্যান্সার যারা কোশ্চেন নিছো আগে ওদের কোশ্চেনটা ঠিক করে নিও, অ্যান্সারটা এইটা হবে। হ্যাঁ কোশ্চেনে ভুল ছিল, এখানে প্লাস মাইনাসে মেবি না 1 এ প্রবলেম ছিল অ্যান্সারে, কোশ্চেনের যে অ্যান্সারটা ছিল এটা ভুল ছিল, অ্যান্সার এটা হবে। ঠিক আছে, কারো কোনো লাইন বুঝতে প্রবলেম হলে বলো, আমি বুঝে পরের অঙ্কে যাব। স্যার -i, অ্যান্সারের -1 প্লাস √3/2, আবার নিচেরটাও -1 -√3/2। এই যে এখানে দুইটা ভ্যালু না, একটা প্লাস এর একটা মাইনাসের, টোটাল 3টা স্যার অ্যান্সার। দুটোর সামনে মাইনাস বসবো, হ্যাঁ এটা মানে তো মাইনাস আছে, তিনটা। আমার তো অ্যান্সার ও মাইনাস বেরোছে, দেখে অ্যান্সার মাইনাস বসেছে, মাইনাস না হলে তো মাইনাস বুঝছে। এখন সর্বশেষ আজকে এটাই লাস্ট করবো, বি নাম্বার -i, -i নিয়ে কাজ করবো এখন। তাহলে -i আমরা লিখলাম, এটার গড়মূল
ধরলাম 3 রুট মাইনাস আই ঘনমূল। এখন আমরা উভয় পাশে কিউব করতেছি, তাহলে আগের মতোই ওই পাশে কিউব করলাম, তাহলে থাকছে এক্স কিউব ইজ ইকুয়াল টু কিউবে, আর এটা চলে গেলে থাকবে মাইনাস আই এক্স কিউব। এটাকে আমি আগে এই পাশে আনবো না, কারণ এখানে যেহেতু মাইনাস আছে, যদি এই পাশে আয়ের সাথে মাইনাস থাকে তাহলে পরে আমরা এই পাশে আনবো। আগের অঙ্কটার মধ্যে এই পাশে মাইনাস ছিল না, বিধায় আমরা এই পাশে আগে এনে মাইনাস করছি। মাইনাস কেন আনতেছি? কারণ মাইনাসের পরিবর্তে আমরা -1 লিখতে পারতেছি, আর -1 লেখা মানে আই স্কোয়ার লিখতে পারতেছি। তো এই জন্য এখানে যেহেতু মাইনাস অবস্থা আছে, তাহলে এখানে আমরা কাজ করে তারপরে এটাকে এই পাশে আনবো। তাহলে এখানে কি লিখতে পারি? -1 ইন্টু আই এক্স কিউব ইজ ইকুয়াল টু, এখানে লিখতে পারি আমরা আই স্কোয়ার ইন্টু আই, তাহলে এক্স কিউব ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? আই কিউব। এখন আমরা এই পাশে আনবো, তাহলে এক্স কিউব মাইনাস আই কিউব ইজ ইকুয়াল টু 0। দেখো অঙ্কটা কিন্তু সেম আগেরটার মতো হয়ে গেল। তাহলে এইখানে মাইনাসের সূত্র দিতে হবে। এখন মাইনাসের সূত্র যদি আমরা নেই, আমরা এখানে লিখি x মাইনাস আই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স আই মাইনাস আই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে? এই পাশে হবে লিখতে পারি x minus I is equal to 0, or শেষ করে দিই একবারে, x equal to I হবে। এই একটা অ্যান্সার বের হবে, আরো দুইটা অ্যান্সার বের হবে, or x স্কয়ার। আমরা কি সূত্র ঠিক লিখছি? না, সূত্র ভুল হয়েছে। স্যার আপনার সূত্রটা তো মনে হয় ভুল হইছে, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার হবে। হয়েছে, ঠিক আছে, প্লাস হবে a স্কয়ার প্লাস xi প্লাস I স্কয়ার ইজ ইকুয়াল টু 0। আমরা এটাকে লিখতে পারি x স্কয়ার প্লাস xi প্লাস I স্কয়ার মান -1। সরাসরি আমি -1 লিখলাম। তারপর দ্বিঘাত সমীকরণের সূত্রে ফেলবো, দ্বিঘাত সমীকরণের সূত্রে ফেলবো। সূত্র হচ্ছে x মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে আমরা এখানে লিখি হেয়ার এ কত? এ হলো এক্স স্কোয়ার সহ 1, বি হলো আই, আর সি হলো -1। আশেপাশে লিখে জায়গা হবে না, নিচে হবে। বি হচ্ছে আই আর সি হচ্ছে -1। তাহলে আমরা মান বসাই এই সূত্রের মধ্যে। বির মান হলো আই প্লাস মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ আই স্কোয়ার -4 ইন্টু 1 ইন্টু -1 ডিভাইডেড বাই 2 ইন্টু এ হচ্ছে 1। এখানে আই প্লাস মাইনাস আই স্কোয়ারের মান হলো -1, এখানে +4 ডিভাইডেড বাই 2, তাহলে আই প্লাস মাইনাস √3 ডিভাইডেড বাই। স্যার এই যে ফার্স্টে i এর আগে কি মাইনাস হবে না? কোনটার আগে?
কোন লাইনে? তো যে সূত্রে তো মাইনাস আছে। হ্যাঁ মাইনাস হবে। এটার অ্যান্সার ঠিক আছে। এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমি অ্যান্সার লিখতে পারি, অ্যান্সারটা আমি পাশে লিখে দিই। x is equal to I minus I plus root 3/2 and minus I minus root 3/2. এই হলো আমাদের অ্যান্সার। আজকে এই পর্যন্তই। তোমরা পারবা 64 মনে হয় না পারবা, তারপর চেষ্টা করো যদি পারো। 3-এর সিতেও অ্যান্সারে ভুল আছে, অ্যান্সারটা আচ্ছা আমি করে দিব না, নেক্সট ক্লাসে হয়তো শেষ করে দিতে পারি। 1 2 3 4 নেক্সট ক্লাসে শেষ করে দিব।